হাই, আজ যাচ্ছি রথের মেলায়। আজ হচ্ছে উল্টো রথ, আর উল্টো রথে আমি চলে গেছিলাম মুকুন্দপুরের রথের মেলায়। এখানে রথের মেলাটা ভীষণ বড় করে হয়। আমি আগের বছরও এসেছিলাম, তাই ভাবলাম এবছরও যাই। তো উল্টো রথে এসে দেখছি যে বিশাল ভিড় হয়েছে, আর এখানে কত বাচ্চারা সব রথ নিয়ে বেরিয়েছে সুন্দর সুন্দর। আমি একটু টেনে নমস্কার করে ভাবলাম আগে মন্দির থেকে জগন্নাথের দর্শন করে আসি, তারপর মেলাটায় ঘুরবো। এসে দেখি ভালো টাইমে এসছি, এখানে সবাইকে ঢুকতে দিচ্ছিল মন্দিরে। আর এখানে এসেই প্রভুকে জগন্নাথকে নমস্কার করে তারপর ভালো করে একটু প্রসাদ খেয়ে এরপর যাব রথের মেলায়। দেখো প্রভুকে কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাগছে। আর এই প্রথমবার আমি ওখানে মন্দিরে ঢুকলাম। এরপর নমস্কার করে আমি চলে গেছিলাম রথের মেলাটায়। আর এখান থেকে শুরু হচ্ছে একদম মুকুন্দপুরের রথের মেলাটা। বিশাল বড় মেলা বসে, কোন দিক থেকে যে কোন দিকে যাব ভেবেই পাই না। সবার প্রথমেই চলে এলাম কাপ প্লেটের দোকানে। এখানে আসা মানে কাপ প্লেটের দোকানে আসবো। এখানে তো আমার 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি সিলেক্ট করে দাঁড়িয়ে দেখতে দেখতেই সব সময় কেটে গেছিলো। এত সুন্দর লাগে না এখানে। তোমাদের কার কার ভালো লাগে তো মেলায় এসে এই জায়গাটায় দাঁড়াতে? আমার তো ভীষণ ভালো। তারপর এর পাশের দোকানটাই ছিল এরকম মাটির সব রকম মূর্তি, খেলনা, এত ভালো লাগছিল দেখতে কি বলবো। তার পাশের দোকানেই ছিল এরকম সব কসমেটিকের দোকান, কত রকমের সাজার জিনিস, চোখ ধাঁধা হয়ে যাবে দাঁড়িয়ে থাকতে থাকতে। এরপর চলে এলাম সেই ভাইরাল কাচের চুড়ির দোকানে। এত চুড়ি, কোনটা ছেড়ে যে কোনটা দেখবো বুঝতেই পারছিলাম না। এরপর সামনের দিকে হেঁটে হেঁটে একটু এগিয়ে যাচ্ছিলাম। দেখতে পারছো মারাত্মক ভিড় ছিল কিন্তু সেদিনকার। একটু সামনে এগিয়ে যেতে যেতেই দেখলাম এই গাছগুলো, যেগুলো এখন খুব ট্রেন্ডিং সব জায়গায় সাজানোর জন্য। তো এগুলো জিজ্ঞাসা করছিলাম, খুব একটা দাম বলছিল, তাই দরদাম করছিলাম। তো খুব একটা পছন্দ লাগেনি, তাই জন্যই আমরা চলে এলাম পাশের দোকানে। দেখছি এইগুলো খুব মেলায় উঠেছে এবারে। আমার এত ভালো লাগছিল, বাট আমি কিনিনি। তারপর চলে এলাম এই সফটওয়্যার দোকানে। ওফ, এগুলো তো কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি তো বুঝতেই পারছিলাম না। ভাবছিলাম কিনবো, কিন্তু আমার তো ঘরে অনেক আছে, তাই আমি আর কিনলাম না। তো এবার যাচ্ছি মেলাটার ভেতরে। এতক্ষণ বাইরেটা রাস্তায় দেখছিলাম, এরপর হচ্ছে মেলাটার ভেতরে ঢুকছি। প্রথমেই ঢুকে এই নাগরদোলাটা এত বড় দেখে আমি ওখানেই দাঁড়িয়ে পড়েছি। চড়ি না চড়ি, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর সবাই এত চিৎকার করছিল, সাহসও হয় না যে মেলার ওইটা গিয়ে চড়বো। তো যাই হোক, তারপর চলে এলাম একটু জুয়েলারি দোকানে। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন, আমি ওখান থেকে একটা রিং কিনেছিলাম। তারপর দেখো চলে এলাম মেলাটার পুরো ভেতরে। এত সুন্দর লাগছে চারিপাশটা, একটু তোমাদেরকেও দেখালাম। চারিদিকে এত আলো, এত লোক, আর এত সুন্দর সুন্দর সব রাইডস, কি বলবো। কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি তো বুঝতেই পারছিলাম না। এখানে যদি বাচ্চারা আসে না, বাড়ি যেতে চাইবে না। আর এই জিনিসটা মেলায় আমার সব থেকে ফেভারেট। তো বয়স তো হয়ে গেছে, এটা আর চড়তে পারবো না, কিন্তু ওখানে দাঁড়িয়ে আমার দেখতে ভীষণ ভালো লাগে। এরপর দেখো বললাম না, রাইডস আর শেষই হবে না, বাচ্চারা আসলে বোরিং হবে না, প্রচুর রাইডস আছে ওই মেলাটায়। এরপর চলে এলাম এই একটা ফ্যানের দোকানে। ওই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ সামনে, ওইটা একটা কিনেছিলাম, অনেক দিনের ইচ্ছা ছিল। এরপর চলে এলাম পেট পুজো করতে। তো প্রথমেই নিয়েছিলাম দেখো এই পটেটো টুইস্ট না কি বলে, যাই হোক এইটা আমি মেলায় গেলেই খাই, ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার পর চলে এলাম একটুখানি আচার কিনতে। এখানে নিয়েছিলাম দেখো একটু রসুনের আচার, নিয়েছিলাম 5 মিশালি আচার। তারপর কিনে নিলাম পাঁপড় ভরে ভরে। আমার তো পাঁপড় ফেভারেট, মেলায় যাওয়াই আমার পাঁপড়ের জন্য। তো তারপর এবার ওখান থেকে সব কেনাকাটা করে এবার কিনবো জিলাপি। মেলায় যাবো আর জিলাপি পাঁপড় খাবো না, সেটা তো হতেই পারে না। এখানে জিলাপি নিয়ে নিলাম বাড়ির জন্য। আর দেখো বাইরে এসে এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল। তারপর তো বাড়ি চলে এলাম। আর দেখো মেলা থেকে আমি কি কি কিনেছি। প্রথমেই তখন বলছিলাম যে আমি একটা ফ্যান কিনেছিলাম। এটা অনেক দিন আগেই বেরিয়েছে, আমার কাছে ছিল না। আর যখন কারেন্ট চলে যায় খুবই গরম লাগে, তাই ভাবলাম একটা কিনেই নিই। এখানে তো খুব কারেন্ট চলে যায়, খুব কাজে আসবে। আর কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে নিয়েছিলাম এই একটা ক্লিপ, এটা 20 টাকা নিয়েছে। তো এইটা আমার ভীষণ ভালো লাগছিল, তাই নিয়েছিলাম। আর এই যে একটা সাবুর পাঁপড় কিনেছিলাম। তারপর কিনেছিলাম এই একটা পাঁপড়, আমার অনেক পাঁপড় কেনা হয়ে গেছিলো। আর তারপর নিয়েছিলাম এই পাঞ্জাবি মাছ
মশলা, এই একটা পাঁপড়। মানে কি বলবো, মেলায় আমি শুধু পাঁপড় কিনতেই গেছিলাম, আর অনেক কিছু কিনেছিলাম, ওগুলো আমি দেখাতে মানে ভিডিও করতেই ভুলে গেছি। একটা বটি কিনেছিলাম, নেল পালিশ কিনেছিলাম, তারপর আংটি কিনেছিলাম, ওগুলো ভিডিও করতেই ভুলে গেছি। এই একটা স্ট্যান্ড কিনেছি, তারপর দেখো এইটা কিনেছি, এটা যখন বিরিয়ানি করব আমার খুবই কাজে লাগবে, এইটা কিনেছি। তো বললাম অনেক কিছু দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, মেলায় তো এবছর বেশ ভালোই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। টাটা, বাই।